নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সৌভাগ্য পাওয়ার জন্য প্রতিটা দিন, প্রতিটা মানুষ অক্লান্ত পরিশ্রম, লড়াই, যুদ্ধ চালিয়ে যাচ্ছি, যে যেইভাবে পাচ্ছে। কেউ ভোর 3টে থেকে উঠে তার কর্মজীবনে ছোটাছুটি করতে শুরু করে দিচ্ছে, আবার কেউ 11টায় ছুটতে শুরু করছে, আবার কেউ দুপুর 2টোয় ছুটতে শুরু করছে। কারোর কাজটা, কারোর ছোটাটা খুব কষ্টদায়ক, খুব মর্মান্তিক এবং রিস্কও আছে। আবার কারোর কাজটা খুব ইজিলি, খুব হালকা, ঠান্ডা এবং তার কর্মর জায়গায় কোনো টেনশন নেই। এটা কেন হবে? বা যারা অক্লান্ত পরিশ্রম করছে বা যারা অল্প সময় রোজগার করছে, এই দুটো ব্যক্তিরই লড়াই একমাত্র পেট নিয়ে, অর্থাৎ খাবার, অন্ন। এই পেটের জন্যই মানুষের লড়াই। বলা হয় যে পেট তোর জন্য মাথা হেট, অর্থাৎ এই পেটের জন্য, এই খাদ্যের জন্য, এই খাবারের জন্য কিন্তু মানুষের লড়াই। ভাবুন, যদি পেট না থাকতো, খিদে না থাকতো, খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে এই সিস্টেমটাই না থাকতো আমাদের এই সময়, তাহলে এত লড়াই, মারামারি, খুনোখুনি কি করে থাকতো? কারবো, তোমার থেকে ছিনবো, তোমার থেকে আদায় করে নেবো, তোমাকে ভয় দেখাবো, এটা তো পেটের জন্যই করা। একটা মানুষ যখন বাটি নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করছে, সেও পেটের জন্য করছে। আর কেউ একজন গাড়ি করে, এসি গাড়ি করে গিয়ে অফিসে চাকরি করে বাড়ি ফিরছে, সেও কিন্তু পেটের জন্য করছে। আপনি খাচ্ছেন 2 টাকার খাবার, কেউ খাচ্ছে 200 টাকার খাবার। ডিফারেন্স গুলো বুঝতে হবে কেন এরকমটা হচ্ছে। আজকে ভাবুন, আমি যখন এক জায়গায় রাতে আমার বাড়িতে ডিনার করছিলাম, রাতের খাবার খাচ্ছিলাম, আমি একটা গ্রাস মুখে দিয়ে ভাবলাম যে আমরা যখন রাত্রিবেলায় রুটি খাই, তার জন্য 2-3 রকমের তরকারি থাকে, কখনো 2 রকমেরও থাকে। কিন্তু কিছু মানুষের সংসারে কিছু মানুষ এমন আছে, একটা রুটি খাওয়ার তরকারি পর্যন্ত পায় না। সে নরটা শুধু মুড়ে খেয়ে নিল, আর নয় পেঁয়াজ বা লঙ্কা দিয়ে খেয়ে নিল। আমরা 2-3টে পদ দিয়ে খেতে খেতে কিছুটা পদ আবার ফেলেও দিই, নষ্টও করে দিই। কিন্তু কিছু মানুষ একটু তরকারির জন্য সারা দিন কিন্তু লড়াই করছে। তো এই ভেদাভেদটা কেন হলো? আজকে ঈশ্বর সকলের জন্যই সমান, আপনার জন্য সমান, আমার জন্য সমান। অন্নপূর্ণাকে আপনিও জানেন, চেনেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, আমিও করি। কিন্তু অন্নপূর্ণা কেন আমাকে এতটা আরামে রাখলো, আর অন্নপূর্ণা কেন আপনাকে একটা রুটির জন্য তরকারি পর্যন্ত দিল না, শুধু খেতে হলো? তার একটাই কারণ, মানুষ যেটা পায় তার কর্ম ফল অনুযায়ী পায়। যে যেমন কর্ম করবে সে কিন্তু ততটাই ফল পাবে। ভালো আর মন্দ দুটো কিন্তু দাঁড়িপাল্লায় রয়েছে। মানে আমি তো কখনোই চাইবো না যে প্রতিটা মানুষ একটু তরকারির জন্য, একটা রুটির জন্য, একটু ভাতের জন্য অবহেলিত হোক। কারণ পেট তোর জন্যই মাথা হেট। তো হেট যাতে করতে না হয়, আপনি সসম্মানে দুটো ভাত ডাল খেয়ে বাঁচতে পারেন। তাই আজকে আপনাদের জন্য, যাদের কথা মাথায় এলো যে ওরা তো তরকারিও পায় না, ওরা ভাত এইটুকু পায়, প্যাকেটের মধ্যে রেখে খেয়ে নিচ্ছে, কেউ প্যাকেটের মধ্যে ভাত ডাল মেখে খাচ্ছে, মানে মানুষ কতটা কষ্ট করছে শুধু পেটের জন্য। তো আজকে এই টোটকাটা আমি সবার জন্য বলবো, এই টোটকাটা করে দেখুন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে মা অন্নপূর্ণা কখনো আপনাদের সংসার থেকে বা আপনার ভবিষ্যৎ থেকে বিমুখ হবেন না। বিষয় হচ্ছে, চালের কৌটায় রাখলে ঢেলে, আবার বলছি, চালের কৌটায় রাখলে ঢেলে অন্নপূর্ণার কৃপা মেলে। চালের কৌটায় রাখলে ঢেলে অন্নপূর্ণার কৃপা মেলে। আমরা প্রত্যেকেই বাড়িতে চাল রাখি, চালের ড্রাম আছে, কেউ স্টিলের, কেউ প্লাস্টিকের, কেউ কাঁচের, বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি। শুধু ওর মধ্যে কিছু জিনিস ঢেলে দিতে হবে, মানে রাখতে হবে। আসবো বিষয় নিয়ে, দেখে ফার্স্ট কলার কে আছে। অবশ্যই খাতা পেন নিয়ে বসুন। মা অন্নপূর্ণা টোটকা, যেটা করলে আপনার অন্নের অভাব জীবনে কোনোদিনই আসবে না। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি সুপর্ণাকে ঢাকার আটনগর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার সম্পর্কে জানবো। চলুন, ডেট অফ বার্থ যদি বলেন। ডেট অফ বার্থ 13/12/1984। 1 মিনিট, 13ই ডিসেম্বর? হ্যাঁ। 1984? হ্যাঁ। জন্ম সময় যদি বলেন? 12টা 7, দুপুর 12টা 7। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। অনুষ্ঠান দেখেন না ফার্স্ট দেখছেন? না, আমি দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভীষণ ভালো। এই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এটা সত্যি ভাবার বিষয়।
যে আমরা রাত্রিবেলা যখন রুটি খাই আমাদের কখনো এক তরকারি, দু তরকারি, তিন তরকারিও থেকে হয়ে যায় হয়তো, কিন্তু কত মানুষ বলুন তো একটা রুটি খাবার তরকারি পায় না, শুকনো রুটি খাচ্ছে, পেঁয়াজ দিয়ে খাচ্ছে, কেউ তো আবার দেশের দিকে দিয়ে সর্ষের তেল মাখিয়ে খাচ্ছে না। তো ঈশ্বর মানুষকে তো এক তৈরি করেছে, সবার পেট এক তৈরি করেছে, তাহলে ভেদাভেদটা কেন? কারোর বাড়িতে তরকারির মেলা থাকে, আবার কিছু মানুষ একটা শাক ভাজা বা শাক সেদ্ধ দিয়ে ভাত খায়, তাই না? এই যে বিষয়টা তুলে ধরলাম আজকে, তাদের ভালো থাকার জন্য টোটকাটা বলবো। আমি আর কোন জ্যোতিষ প্রোগ্রামে এরকম মানবিক কথা বা মানবিক টোটকা শুনতে পান? না দাদা, আমরা অন্য কোনো কথা শুনতেও পাই না আর জানতেও পারি না, আপনারই দেখি আপনারই জানতে পারি। একদম, এটা দরকার। চলুন, আপনার জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ। আচ্ছা, লিখে রাখুন। আপনার মীন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। প্রথম কথা বলবো, শরীর ভালো যাবে না, হেলথ, আপনাকে হেলথ নিয়ে আগামী দিনে প্রচন্ড ভোগাবে। জন্মচার্ট বলছে যে আপনার বিশেষ করে পেটের সমস্যা, চেস্টের প্রবলেম এবং ব্যথা বেদনা, কোমর, হাঁটু, শিরা, স্পাইনাল কর্ড, এগুলোতে কিন্তু ভোগাতে পারে। তাই আপনাকে ডাক্তার অবশ্যই দেখাতে হবে যদি আপনি খুব বেশি কিছু প্রবলেম মনে করেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে প্রতিটা মানুষই শুধু ব্যবহারই করে গেছে, প্রত্যেকটা মানুষ। আপনি বাড়ির জন্য, ঘরের জন্য, সংসারের জন্য গলা অবধি ডুবে সব কাজ করেছেন এবং অনেক কিছু সহ্য করেছেন আপনার সাংসারিক জীবনে, বাট তারপরেও দেখেছেন মানুষ আপনার বদনাম করতে দুবারও ভাবেনি, তাই তো? অবশ্যই। এছাড়া জন্মচার্ট বলছে, এই জন্মচার্ট কিন্তু জীবনে কিছু করার চার্ট, মানে এই চার্ট কিন্তু যদি ব্যবসা করে বা কোনো চেষ্টা করে তাহলে কিন্তু অর্থের উন্নতি নিজেও করতে পারতো, কিন্তু আপনি যেহেতু পরিবেশ, পরিস্থিতি, চাপে আপনার জীবনে সব সওগাতটা যেটুকু আপনার ভেতরে ছিল সবকে বিসর্জন দিয়ে দিয়েছেন, তাই তো? এছাড়া আপনার এখন 7.5 চলছে, আপনার যেহেতু এখানে মীন লগ্ন, এই লগ্নের উপরে 7.5 চললে বলা হয় এই সময় কাছের মানুষ দূরে চলে যাবে, মানুষ আপনাকে ভুল বুঝবে, আপনার উপরে মিথ্যে বদনাম, মিথ্যে অপবাদ দেবে, আপনার কোনো হওয়া কাজ হতে দেবে না, এবং বিশেষ করে 2026 সালের নভেম্বর মাসের পর থেকে আপনি শরীর নিয়ে কিন্তু মারাত্মক ভুগবেন। ভুগবেন আগামী মানে নভেম্বর মাসে পরে আরো ভুগবেন। বলছে আপনার দেহ থেকে রোগ ছাড়তে চাইবে না, আজ একটা রোগ, কাল একটা রোগ, পরশু একটা রোগ লেগেই থাকবে। মানে কখনো কান কমলো তো জিভ হলো, জিভ কমলো তো চোখ হলো, চোখ কমলো তো পেট হলো, মানে আপনি নভেম্বর থেকে কিন্তু ভুগবেন। এই জন্য বারবার বলবো, 7.5 জিনিসটা খুব নেগেটিভ। 7.5 মানে হচ্ছে 7.5 বছর ধরে আপনাকে যে হারে প্রবলেম ফেস করাবে, যে হারে আপনাকে জ্বালাবে, যে হারে আপনাকে টর্চারিং করবে, আপনি কিন্তু নিতে পারবেন না। আবার এটাও ঠিক, 7.5 মানুষকে পিটিয়ে পিটিয়ে লোহা থেকে সোনা তৈরি করে, বাট মানুষ যদি এই 7.5 কে গার্ড না দেয় তাহলে লোহা থেকে সোনা তৈরি করতে করতে অর্ধেক মানুষই শেষ হয়ে যায়, তাই না? খনি থেকে তো হিরে পাওয়া যায়, কিন্তু খনি খুললেই তো আর হিরে পাওয়া যায় না, সব থেকে ডিপে গেলে হিরে পাওয়া যায়, সেটা তো পরিশ্রম করতে 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 মানুষ যায়। আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি হাওড়া দাসনগর থেকে ফোন করছি। যদি আপনার মনে হয় আপনি হাওড়া থেকে আপনার শরীরের জন্য একটুখানি ভালো প্রোটেকশন বা রক্ষা কবচ নেবেন, আপনি হাওড়া থেকে হাওড়া ময়দানও আমাকে পাবেন, আবার ওখানে পাবেন আপনি মেছেদা। ময়দানে তো আমি যাই, তো আমার ছেলের মেয়ের সব তো আপনার কাছে করে এসেছি। ওকে, কার কার মানে কোন চেম্বারে? হাওড়া ময়দান চেম্বারে। আচ্ছা, তো আমি একটাই কথা বলবো যে এখানে আপনার মানে শরীরটাকে শুধু বাঁধবেন, আর কিচ্ছু করতে হবে না। এই শরীর নিয়ে ভুগবেন আর সন্তান নিয়ে ভুগবেন। ভোগা মানে নিজে থেকে টেনশন করে দেওয়া, নিজে থেকে চিন্তা বাড়িয়ে দেওয়া, এগুলো করবেন না। তো এই ছেলেকে আর মেয়েকে হাওড়ায় রেখেছেন কোন সাল থেকে? 2 বছর হলো। মেয়ে দীপ্তি দে। 2 বছর হলো মেয়ে, আর ছেলে? ছেলে দেবদীপ। মেয়েকে 3 মাস হলো করেছি। ছেলেটা 3 মাস আর মেয়েটা 2 বছর। আমি একটা কথা বলবো, আপনি যেটা করবেন প্রত্যেক শনিবার করে, ভালো করে শুনুন,
প্রত্যেক শনিবার করে একটা করে বড় এলাচ শিবের মাথায় দিয়ে আপনি জল ঢালবেন প্রত্যেক শনিবার, সোমবার নয়। প্রত্যেক শনিবার একটা করে এলাচ নেবেন, 4টে এলাচ লাগছে আপনার মাসে, একটা এলাচ রাখবে আর আপনার রোগ জ্বালার কথা বলে মাথা থেকে জল ঢালবেন। এটা আপনি রেগুলারলি করুন। ঠিক আছে, ভালো থাকুন। বাহ, এবার আমি জিজ্ঞাসা করি না, আমি কেন জিজ্ঞাসা করি জানেন? আপনারা ভালোবাসেন বলেই আমায় খোঁজেন। অবশ্যই। তারপরে আমার জন্য তো আমাদের ফ্যামিলির অনেক গেছে, আমার মাসির মেয়ে, মামার মেয়ে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি পেয়ে গেছেন আমাকে, চেম্বারে কি আমি আলাদা না একই রকম থাকি? না না না, আপনি যেরকম ভাবে কথা বলছেন সেইভাবেই কথাটা জিজ্ঞাসা। একদম, এটাই দরকার। মানুষের দুটো রূপ দুটো মুখ একদমই হওয়া উচিত না। খুব ভালো থাকুন আর এলাচটা দিয়ে জল ঢালুন। ভালো থাকুন। দেখুন, এই যে ম্যাডাম সবটা শুনলো, সবটাই নিজের কথা জানলো, লাস্টে বললো যে আমার ছেলে মেয়েকে আমি আপনাকে দেখিয়েছি হাওড়াতে, এবং উনি বললো ওনার দেওর অমুক তমুক সবাই দেখিয়ে গেছে। মানুষ পুরো পরিবারের জন্য দেখায় কখন জানেন? যখন সে একজনের কাজটাকে উপকার পায়। আমি বলছি যে 100 ভাগ উপকার সঙ্গে সঙ্গে পায় না, অতএব 10 ভাগও পায়, তার মনে হয় যে আমি ওই জাল থেকে বেরাতে পারছি। এবং আজকে দিন উনি কি বললেন যে আমি চেম্বারে যা, এখানেও তা। এই জায়গাটা আমার আপনাদের কাছে বলা, জ্যোতিষ এমন হওয়া উচিত যার দুটো মুখ আর দুটো রূপ না হয়, একই হয়। এবং আমি কিন্তু কি বললাম যে আমি জানতে চাইনি, উনি বলে ছেলেকে দেখেছি, মেয়েকে দেখেছি, আমি জানতেই পারতাম কেমন রেজাল্ট পেয়েছেন কি না। আপনারাও জানেন, আমিও জানি, উনিও জানেন যে আমার থেকে উপকার বা হেল্প না পেলে উনি কিন্তু কখনোই আমাকে সেকেন্ড টাইম ধরে থাকতো না। তো মানুষ যেখানে কাজ পায়, সফলতা পায়, তার হাত, তার সাথ কোনোদিন ছাড়ে না। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? নমস্কার, আপনি আমার প্রণাম নেবেন। আমি আশিস চক্রবর্তী বলছি। আপনি আমার প্রণাম নেবেন। আপনি অনেক গুরুস্থানীয় মানুষ আমার জন্য। আজকে জানবেন কার সম্বন্ধে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। একদম। ছেলের নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। এই যে ছেলের নাম আশিস চক্রবর্তী। ডেট অফ বার্থ স্নেহাশিসের? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 3/7/1997। 3/7/1997 সাল। জন্ম সময় যদি বলেন? জন্ম সময় হচ্ছে রাত 10:54। রাত 10:54। আর জন্মস্থান কোথায়? মেদিনীপুর। আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? মিদনাপুর। আচ্ছা, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কেমন লাগে অনুষ্ঠান? কেমন লাগে আপনার অনুষ্ঠান? আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয় এই চ্যানেলে, আরো অনেক বড় বড় লোকেদের হয়। কেউ বলে আমি ডক্টরেট, কেউ বলে আমি আচার্য, কেউ আমি প্রফেসর, কিন্তু আমার তো নামের আগে সব কিছু লেখাই থাকে না। না, কিছু লেখা থাকে না। আপনার নামের আগে শুধু শ্রী লেখা থাকে। একদম, শ্রী জয় পরাশর। আপনার কথাবার্তা বা আপনার মানে বলার ধরন আমার খুব ভালো লাগে। ওটাই বলছি যে মানুষ ডাক্তার, আচার্য, প্রফেসর এসব লিখলে হবে না। মানুষকে সমস্যার সমাধান দিতে হবে এবং মানুষের সমস্যাটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, তবেই তো মানুষ ভালোবাসবে। এই যে আপনার আগে একজন ম্যাডাম ফোন করলো হাওড়া দাসনগর থেকে, উনি বললো আমরা সবাই দেখিয়েছি আপনাকে। এটা কেন? কারণ সে কিছু নিশ্চয়ই আমার থেকে পেয়েছে, তবে না আসছে। চলুন, ছেলের মীন লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র মীন লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র হচ্ছে মৃগশিরা। ঠিক আছে। প্রথম কথা বলবো, মাথা একটু ঠান্ডা রাখতে হবে। ইদানিং খুব মাথা গরম হয়ে যাবে, একটু রাগ তেজ বাড়বে। কিন্তু ছেলে ভীষণ ভালো, মন ভীষণ ভালো। কিন্তু যেহেতু এখন 7.5 চলছে এবং তার সঙ্গে লগ্নে শনি বসে আছে, এই ছেলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ এবং ব্যবসার যোগ দুটোই ভালো। কিন্তু বলছে যে আপনার বাড়ির বাস্তু খুব ড্যামেজ। এই বাড়ির বাস্তু ড্যামেজের জন্য এই বাড়িতে কোনো শুভ কাজ হতে দেবে না। এই বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি লাগতে পারে। এই বাড়িতে আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যেতে পারে। এই বাড়িতে সন্তানকে নিয়ে চিন্তা, টেনশন, ডিপ্রেশন বাড়তে পারে। আপনার ছেলের বিবাহিত জীবন শুভ নয়, প্রবল মাঙ্গলিক যোগের মধ্যে পড়ে আছে, যার ফলে এর বিয়ের ক্ষেত্রে বাধা, উন্নতির ক্ষেত্রে বাধা, সফলতার ক্ষেত্রে বাধা,
বাস্তু দোষের বাধা, এবং আপনি মিলিয়ে রাখবেন হঠাৎ করে ওর মাথা গরম রাখতে বাড়বে এবং নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে পারে। কারণ এক হচ্ছে সাড়ে সাতি, দ্বিতীয়ত হচ্ছে মাঙ্গলিক যোগ, তৃতীয় বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে, চতুর্থ কেতু বসে আছে। ও কি দু চাকার কোনো যানবাহন চালায়? সাইকেল বলুন, স্কুটার বলুন, বাইক বলুন, চালায়? বাইক চালায়। খুব সাবধান। এখানে বলছে 2026 সালের সেপ্টেম্বর মাস থেকে একটা অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হচ্ছে। মনে রাখবেন, হাই রোড বা বাইপাস দিয়ে গেলে খুব সাবধান। আমি আপনাকে আজকে সাবধান করলাম, এটা কাটিয়ে নেবেন, নাহলে এটা কিন্তু সেপ্টেম্বর মাসে ঘটবে। হ্যাঁ, একদম। দেখুন, যাদের মানে বাইকেই কাজ যেতেই হবে, তাদের আমি আটকাবো কি করে? কিন্তু এমন কি জ্যোতিষ প্রতিকার আছে যেটা সঙ্গে থাকলে, বা যদি ও পড়তে না চায়, বাবা মা পড়লে তাতে গার্ড দেওয়া যায়। কারণ ভগবানের লেখা অ্যাক্সিডেন্ট যোগ আমি কাটাতে পারবো না, আমি ছোট করতে পারবো। কথাটা বুঝতে পারলেন? আমি ভগবান তো নই যে আমি বলবো আমি কাটিয়ে দেবো, আমি কাটিয়ে দেবো। কাটানো যায় না। এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট আছে, ওটা আমি ছোট করতে পারি। কিন্তু আজকে বাবা হিসাবে এগুলো শোনার পর যদি আপনি কাউকে না দেখান আর ঠাকুর না করে এটা ঘটে যায়, তখন দেয়ালে মাথা ঠুকলেও আর কিছু করা যাবে না। এবার একটু আপনি বলুন, ও কি করছে? আমি মেদিনীপুরের দিকে আপনাকে তো যোগাযোগ করতে পারছি না, মেজারে আপনি মেচেতে তো পাবেন আমাকে। আমি 25 তারিখ তো আবার যাব। 25 তারিখ আমি আবার যাচ্ছি, মঙ্গলবার। যদি মনে হয় 23 তারিখে নাম লিখবেন, প্রচুর ভিড় হয়। এবার আমাকে একটু বলুন, ও কি করছে, বা কি বললাম, যেগুলো বললাম মিললো কিনা বলুন। ও একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টিং থেকে কাজ করছে। কিন্তু এটা তো আপনার ছেলের প্রথম চাকরি নয় না, এর আগে অনেকগুলো কেটে 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 গেছে। ওখানে একটা স্কুলের তাহলে এটা ঘরের সামনে পেয়েছে। আচ্ছা, এতটা কনফিডেন্টলি বলা যায় যেটা আপনার প্রথম চাকরি নয়? বলা যায়? যে অঙ্ক জানে সে বলতে পারে। দেখুন, আমার কথা আপনাকে সাবধান করলাম, বাকিটা আপনার মনে হলে আসবেন, না হলে আসবেন না। হ্যাঁ, ঠিক আছে। আপনি চাকরিটা সাহিত্য থাকবে তো? আমি যা করে দেবো, আপনি এখানে ফোনে বলবেন আমার ছেলে ভালো আছে। আমি যা তৈরি করে দেবো ভবিষ্যৎ, আমি এটুকু আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি এখানে ফোনে বলবেন জয়দা আমার ছেলে ভালো আছে। কিন্তু এই ভালোটা কিন্তু বাড়ি বসে হবে না, এই বাড়ির ভালোটা কারো গায়ে যেতে হবে, তবেই হবে। ভালো থাকুন। দেখুন, আপনারা সবাই জানলেন যে আমরা পরপরই বাজিমাত করি, যে এক ফোনেতেই বাজিমাত, সব সমস্যা কুপকাত। কিন্তু ঈশ্বর কি আপনার সমস্যা কুপকাত করাতে চাইছে? ঈশ্বর কি আপনাকে একটু ভালো সময় দিতে চাইছে? আপনি কি সেটাকে ঈশ্বরের একটা আদেশ বা ইশারা জেনেও আপনি কিছু করছেন না? কারণ আপনি যখন অনুষ্ঠানটা আমার দেখছেন, ঈশ্বর আপনাকে একটা রাস্তা দেখালো যে তুমি এর কাজে যেতে পারো। মানে ভাবুন তো, যারা আজকে প্রথম টিভিটা খুলতে গিয়ে আমায় দেখলো, আরো তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম হয়, তাহলে এখানে আপনি আটকে গেলেন কেন? কারণ ঈশ্বর আপনাকে একটা দিক দেখাচ্ছে, একটা নির্দেশ দিচ্ছে, একটা ইশারা দিচ্ছে যে তোর এই যন্ত্রণা, তোর এই লড়াই, তোর এই কষ্ট থেকে তুই একবার এখানে যোগাযোগ করতে পারিস। আপনি হয়তো দেখে যোগাযোগ করে এলেন আমার চেম্বারে, কিন্তু কিছু করলেন না, ভাবলেন ও আবার কি হবে, আবার টাকা লাগবে। আচ্ছা বলতো, টাকাটা কোথায় লাগে না? বাচ্চা হলো টাকা দিতে হয়, আবার মৃত্যুকালেও টাকা দিতে হয়। টাকা ছাড়া একটা মানুষ ভালো খাবার খেতে পারে না, টাকা ছাড়া মনের শখ আহ্লাদ মেটাতে পারে না, টাকা ছাড়া দেশ বিদেশ বাইরে দীঘা পুরী দার্জিলিং ঘুরতে পারে না, টাকা ছাড়া ভালো পোশাক পরতে পারে না, টাকা ছাড়া সম্মান পাওয়া যায় না, টাকা ছাড়া মানুষ আপনাকে পাত্তা দেবে না, টাকা ছাড়া আপনাকে লোকেরা ছোট ভাববে, টাকা ছাড়া আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি অপদস্থ হবেন। অতএব টাকাটা আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের প্রয়োজন, যার জন্য লড়াই, যুদ্ধ। আসবো বিষয় নিয়ে, দেখে নিই আমাদের লাস্ট কলার কেউ আছে। নমস্কার। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি পাথর প্রতিমা থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার দাদার বিষয়ে জানবো। দাদার নাম বলুন। নামটা বলছিলাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস এগুলো বলছি। বলুন।
বলুন। 1/12/2002। বুঝতে পারলাম না। 1/12/2002। সময় যদি বলেন। সকাল 10টা। জন্মস্থান কোথায়? পাথরঘাটা। অনুষ্ঠান দেখা হয় না আজ প্রথম দেখছেন? দেখি যেন আমার একজন গেছিল চেনা পরিচিত। আচ্ছা, তিনি কি বললেন? বদনাম করলেন? না না, সুনামি করেছেন। ওকে, তো আপনার যে চেনা পরিচিত আমাকে দেখাতে এসেছে এবং আমার কাজ পেয়ে সুনাম করেছে, তো তিনি কি আপনাকে আমার ঠিকানা বা টিভি দেখার কথা বললেন? হ্যাঁ, উনি বললেন। ওকে, আচ্ছা, তিনি কি বললেন? এখানে গেলে তোর কাজ হবে নাকি হবে না? হ্যাঁ, কাজ হবে ডেফিনেটলি, বাট একটু টাইম লাগবে, একটু পেশেন্স রাখতে হবে। একদম, এই একদম পরিষ্কার খাঁটি কথা উনি বলেছেন, যে আপনাকে বলেছেন। চলুন, আপনার দাদার জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ। আচ্ছা, মেন হরোস্কোপ আমরা ঢুকছি। মকর লগ্ন, তুলা রাশি, নক্ষত্র চিত্রা, জানেন তো? না না। লিখে নিন, মকর লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। প্রথম কথা বলবো, জন্মচার্ট অনুযায়ী এই লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে আছে এবং শনি ষষ্ঠ ঘরে বসে আছে। এই দাদার ক্ষেত্রে বিয়ে আর বিবাহিত জীবন। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে। যে আলোচনা আমরা ছিলাম, যে চালের কৌটায় রাখলে ঢেলে অন্নপূর্ণার কৃপা মেলে। অন্নপূর্ণার কৃপা পাওয়াটা খুব দরকার, নাহলে মানুষ অন্নপূর্ণা দেবীর কৃপা না পেলে অন্ন গ্রহণ করতে পারেন না। আমরা সবাই বলি ধন ঐশ্বর্যের দেবী হচ্ছে মা লক্ষ্মী বা অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী, কিন্তু আপনারা কি জানেন যে অন্ন দেয় আপনাকে অন্নপূর্ণা, তার অনেক বেশি পাওয়ার, অনেক বেশি সে মায়াবী, দয়ালু, তার নরম হৃদয়। যদি আপনি কিছু একটা তার থেকে চান, সে আপনাকে কখনোই ফেরাতে পারবে না। এবং স্বয়ং শিব তার থেকে অন্ন কিন্তু দান নিয়েছিলেন। অতএব এই যে মা অন্নপূর্ণা, এই অন্নপূর্ণাদের বছরে ওনাকে পুজো করে, অন্নপূর্ণা পুজোর দিন, এবং তারা কিন্তু আজকের দিনে প্রচুর মানুষকে অন্ন গ্রহণ করায়। তাই আমি আপনাকে অনেক মানুষকে অন্ন গ্রহণ করার কথাটা বলছি না, কিন্তু আপনি ভালো থাকুন, আপনার যেন ডাল ভাত নুন ভাতের অভাব না ঘটে। তার জন্য কি করতে হবে? একটা হলুদ কাপড় নেবেন। হলুদ কাপড়ের মধ্যে আপনি নেবেন ছোট এলাচ 8টা, লবঙ্গ 8টা, আর নেবেন সুপারি 8টা, একটা 1 টাকার কয়েন একটা দেবেন। ওখানেতে আপনি পদ্মবীজ, পদ্মবীজ। তাহলে 8টা ছোট এলাচ, 8টা লবঙ্গ, 8টা সুপারি, একটা 1 টাকার কয়েন, আর 8টা পদ্মবীজ। পদ্মবীজ 10 ভান্ডারে পাওয়া যায়। এই সবগুলো হলুদ কাপড়ের মধ্যে রেখে ভালো করে হলুদ সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে বৃহস্পতিবার দিন সকালে স্নান টান করে উঠে এটা ঠাকুরের স্থানে রেখে ধূপ ধুনো প্রদীপ দিয়ে আরতি করে তারপর এই পুটলিটা আপনি আপনার চালের কৌটোর মধ্যে রেখে দিন। যেখানে আপনি চাল রাখেন, যেখানে আমরা প্রত্যেকটা মানুষ চালকে স্টোর করে রাখি, বাড়িতে কিছু থাকুক না থাকুক চাল কিন্তু রাখতে হয়। হঠাৎ করে যদি কেউ চলে আসে, দুটো আলু চাল দিয়ে ঘি ভাত করে দেওয়া যায়। তাই চালের কৌটার মধ্যে, ডিব্বার মধ্যে রাখুন, যার যেটা আছে। কারো স্টিলের আছে, কারোর প্লাস্টিকের আছে, কারোর কাঁচের আছে, কেউ আবার কাঠেতেও চাল রাখে, কাঠের জারে। তো যেখানে আছে মনে রাখবেন, এই সুন্দর অন্নপূর্ণা দেবীর বাস করার একটা টোটকা, যেটা আপনাকে অর্থ কষ্ট দেবে না, আপনাকে অন্ন কষ্ট দেবে না। আজকে ভাবুন তো, যারা একটা দুপুরের খাবারের জন্য, বা কেউ একবেলা খাচ্ছে, একবেলা খাবারই পাচ্ছে না, এবং আমরা ভগবানের আশীর্বাদে বা কৃপায় অনেক বেশি খাবার পাই, তার একমাত্র কাজ হচ্ছে যে অন্নপূর্ণার কৃপাটা আমাদের উপরে আছে। এবং যদি এটা আপনি করে একদিন রাখতে পারেন, আপনার উপর কিন্তু কৃপা আসবে। তাই যদি আপনার সামনে কোনো অভুক্ত মানুষকে আপনি দেখেন যে একটা রুটি, তাও বাসি রুটি শুকিয়ে গেছে, খাচ্ছে, আপনার ক্ষমতা থাকলে দুটো মিষ্টি কিনে তাকে দেবেন। আপনার বাড়িতে খাবার যদি ওয়েস্টেজ হয়, তাকে একদম ডাস্টবিনে ফেলে না দিয়ে একটা পাতা বা থালার মধ্যে দিয়ে বাইরে দিন, যাতে কারণ অভুক্ত যারা তারা খেতে পারবে। বা আপনি আপনার সাধ্য মতো অন্ন দান করুন, সেটা 5 টাকার বিস্কিট হতে পারে বা 50 টাকার কোনো খাবারও হতে পারে। আপনি যতটা দেবেন, ঈশ্বর আপনাকে ততটাই দেবে। তাই অন্নদান মহৎ দান, বৃহৎ দান। এই দান যদি কেউ করতে পারে, তার জীবনে, তার ঘরে, তার সংসারে কোনদিন অন্ন কষ্ট আসবে না। তাই এই টোটকাটা করবেন। চালের কৌটায় রাখলে ঢেলে অন্নপূর্ণার কৃপা মেলে। আজ এখানে শেষ করব। ভালো থাকুন, ভালো রাখুন, সকলকে একসাথে নিয়ে চলুন।
আর একে অপরের বিপদে পাশে থাকার চেষ্টা করুন। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।